বৌদি, এই জীবন আমার আর ভাল লাগে না। জেলখানার কয়েদের মতো বন্দি জীবন। দাদা আমাকে বাসার বাইরে যাইতে দেয় না, স্কুল কলেজেও যাইতে দেয় নাই, বাড়ির মধ্যে থেকেই লেখাপড়া করাইতে। আমারও তো ইচ্ছা করে বাকি সবার মতো জীবন কাটাইতে। তুমিই বলো, এটা কোনো জীবন হইতে পারে? তোমার দাদার তো তুমি ছাড়া কেউ নাই, আর চারিদিকে শত্রুর তো অভাব নাই। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে ফেলায় তখন তোমার দাদা বাঁচবো? সেই জন্যই তোমার বাইরে যাইতে দেয়। আমি জানি দাদা আমারে কি পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি জীবনের উপর বিরক্ত। এই বন্দি জীবনে আমার দম বন্ধ হয়ে আসে। কপাল, মেয়ে মানুষের কপালই দাসত্বের কপাল। জন্মের পর থেকেই পুরুষ মানুষের দাসত্ব করতে হয়। বৌদি, আমার একটা কাজ করে দিবা? কি কাজ বলো? এমন তো কোনোদিন হয় নাই যে তোমার কোনো কাজ আমি করি নাই। হয়েছে? বৌদি, তুমি তো জানোই কাল আমার 20তম জন্মদিন। আমি চাই এই জন্মদিনে খোলা আকাশের নিচে দুহাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তুমি আজকে রাতে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দাও না প্লিজ। তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? তোমার দাদা শুনলে আমার গর্দান যাইবো। বৌদি, কেউ কিছু জানতে পারবে না, তুমি শুধু আমাকে একটু সুযোগ করে দাও, একটাবার ব্যবস্থা করে দাও। না না কাজল, আমি এসব পারবো না। আমার তো সাহস নাই। দেখো, এই প্রথম আমি তোমার কোনো কথা রাখতে পারতেছি না। আমি পারবো না। বৌদি, বৌদি প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য প্লিজ। আচ্ছা দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ বৌদি। আমি পারুম না। তুই পারবি। কি কোন ভাবি সাহেব, আমার মাথার একটা দাম আছে।